রাজবাড়ির একজন প্রশংসিত ব্যক্তিত্ব লিটন চক্রবর্তী, যিনি পেশায় একজন সাংবাদিক হলেও নিজের সময় ব্যয় করেন অসুস্থ পশু পাখির সেবায়। সম্প্রতি তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর এলাকা থেকে বিলুপ্তপ্রায় 4টি পক্ষী প্যাঁচার ছানা উদ্ধার করেছেন। বর্তমানে তিনি এদের সেবা ও খাবার প্রদানে নিয়োজিত রয়েছেন। এর আগে তিনি একটি অসুস্থ ঈগল পাখিকে সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করেছেন। তার এই উদ্যোগ প্রাণী ও পরিবেশ রক্ষার প্রতি তার অঙ্গীকারের প্রমাণ। শুধু পাখি নয়, লিটন চক্রবর্তীর কাছে বর্তমানে একটি ঘোড়া এবং একটি কুকুর ভেড়া রয়েছে, যাদের তিনি যত্ন সহকারে দেখাশোনা করেন। আমরা ধরেন বছর 5 ধরে আমরা একটা সংগঠনের আত্মপ্রকাশ করেছি, সেটির নাম হচ্ছে আরামঘর জীব বৈচিত্র্য রক্ষা কমিটি। আমরা আমাদের প্রায় 12 মাসই এখানে পাখপাখালি থাকে। সর্বশেষ আমরা একটা ঈগল পাখিকে 6 মাস পুষে অবমুক্ত করেছি। স্থানীয় বাসিন্দা এবং বন বিভাগের কর্মকর্তারা তার এই ধরনের মানবিক ও পরিবেশ বান্ধব কাজে প্রশংসা করেছেন। বিলুপ্তপ্রায় এবং আহত প্রাণীদের পুনর্বাসনে তার অবদান স্থানীয় পরিবেশ রক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লিটনের এই কাজগুলো মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হচ্ছে। আরামঘরের পক্ষ থেকে জীব বৈচিত্র্য রক্ষা কমিটি থেকে আমরা 5টা লক্ষ্মী পেঁচা উদ্ধার করেছি মধুখালী থেকে, এবং একে 3 বেলা আমরা বাম মাছ কুচি কুচি করে খাওয়াচ্ছি এবং সঠিক লালন পালন করার চেষ্টা করছি। কম্বল টম্বল এবং বিভিন্ন ধরনের জিনিস আছে, ওইগুলো দিয়ে ঢাকে রাখি খাঁচার চারপাশে, যেন ঠান্ডা তোরা নষ্ট না হয়ে যায়। এবং বিভিন্ন ধরনের যত্ন নিই, এবং বড় হয়ে গেলে এদেরকে আমরা উন্মুক্ত করে দিব এবং আবার সে প্রকৃতির সাথে এরা মিশে যাবে। লিটন চক্রবর্তীর এমন উদ্যোগ অনেকের জন্য প্রেরণার উৎস এবং পরিবেশ ও প্রাণীকুল রক্ষায় তার ভূমিকা সত্যি প্রশংসনীয়। নতুন প্রজন্মের সঙ্গে বিলুপ্তপ্রায় এসব পশু পাখিকে পরিচিত করানো ও সেবা শুশ্রূষার এই উদ্যোগ এবং এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য তার ভূমিকায় আরো অনেককে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদী সহ অনেকের। যে মানুষের মধ্যে এটা একটা সচেতনতা তৈরি করবে যে শুধুমাত্র যে বন বিভাগই কাজ করবে তা নয়, তার বাইরেও সাধারণ মানুষও তাদের জায়গা থেকে এদের জন্য কাজ করতে পারে। এটা একটা ভালো উদ্যোগ বলে মনে করছি, এবং আমাদের বন বিভাগের পক্ষ থেকে এই সাপোর্টটা আছে। এবং এমনকি আমাদের যে কোনো ট্রেনিং প্রোগ্রাম সামনে কোনো আয়োজন করা হচ্ছে, যেটাতে হচ্ছে যারা এরকম নিজ উদ্যোগে কাজ করছে তাদেরকে এখানে ডেকে তাদেরকে একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে তারা এই কাজগুলোকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এসিটিভি ডিজিটাল।